প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2 এর উদাহরণ 14 এর ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, উদাহরণ 14 এর ঘ নম্বর অঙ্কটিতে বলেছে সমাধান করো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেখানে থিটাটা সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা হবে 90 ডিগ্রি এর চেয়ে ছোট। তাহলে দেখো, আমরা উদাহরণ 14 ঘ, যেহেতু এটা আমাদের সমাধান অঙ্ক, তাহলে আমরা সম্পূর্ণ অংশই তুলে কাজ করব। দেখো, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, এইটি আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ থিটা এর মান বের করতে হবে। দেখো, তাহলে প্রথমেই আমি এই 2 cos স্কয়ার থিটাকে আমি ভেঙে দেব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন cos স্কয়ারকে ভাঙলাম, কিন্তু সাইনকে ভাঙলাম না কেন? আমরা এখানে সব সময় দেখব যে কোনটা ছোট আছে, পাওয়ারের দিক দিয়ে কোনটা ছোট। এখানে দেখা যাচ্ছে কসটাই পাওয়ারের দিক দিয়ে বড়, কিন্তু সাইনটা কিন্তু পাওয়ারের দিক দিয়ে ছোট। কারণ এ আছে পাওয়ার হলো কত, cos স্কয়ার মানে দ্বিঘাত, পাওয়ার 2 আছে, আর এর কিন্তু 1, তাহলে এ কিন্তু ছোট। এই জন্য এই বড়টাকেই ভেঙে আমরা ছোট ছোট টুকরা বানাবো। তাহলে দেখো, এই cos স্কয়ার থিটার সমান লেখা যায়, এটা কিন্তু সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরপরে 3 সাইন থিটা মাইনাস 3 যা আছে আমরা তাই লিখে দিলাম। এখন দেখো, এই 2 আমরা ভিতরে গুণ করে দেব, 2 হাতকে 2 মাইনাস 2 হাতকে 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এরপরে দেখো, আমরা একটু পাওয়ার অনুসারে সাজায় নেব। সর্বোচ্চ পাওয়ারটা আগে রাখবো, মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, আর এই প্লাস আছে 2, এখানে আছে মাইনাস 3, তাহলে বিয়োগ করলে হয় মাইনাস 1। মাইনাস হলো এই কারণে, কারণ মাইনাসের সংখ্যাটা বড়, 3 হলো বড় 2 এর চেয়ে, তাই মাইনাস চিহ্নটাই বসে গেল, আর এখানে 0। এরপরে দেখো, যেহেতু সর্বোচ্চ পাওয়ারটা মাইনাস আছে, আমরা ওকে কি করব, প্লাস করব। সবসময় সর্বোচ্চ পাওয়ারটা যদি মাইনাস থাকে সেটাকে আমরা প্লাস করব, প্লাস করে তারপরে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, তাহলে আমরা যদি একটা -1 দ্বারা গুণ করি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 2 সাইন স্কয়ার থিটা 2 সাইন স্কয়ার থিটা মাইনাস, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 3 সাইন থিটা, আর এইটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ আমরা -1 দ্বারা গুণ করছি। এখানে নোটটা দিয়ে দেব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। দেখো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, -1 দ্বারা যেহেতু আমরা গুণ করছি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, সবগুলোর সাথেই কিন্তু গুণ করতে হবে। এখন দেখো, আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করতে হলে আমরা কিভাবে করব? দেখো, আমরা জানি মিডিল টার্মের সময় সব সময় এই প্রথমটা আর লাস্টেরটা গুণ অবস্থায় থাকে। তাহলে 2 আছে, 2 সাইন স্কয়ার থিটা, আর মাঝে আছে কত, -3 সাইন থিটা। এখন আমরা ভেঙে দেব, এমনভাবে ভাঙবো যেন গুণ করে এই লাস্টেরটা মিলে যায়, আর যোগ বা বিয়োগ করে এই মাঝেরটা মিলে যায়। তাহলে দেখো, 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1
অর্থাৎ 2 আর 1 দ্বারা আমরা ভাঙলাম। দেখো 2 সাইন স্কয়ার থিটা, এই মাইনাস আর মাইনাস গুণ করলে কত হয়? প্লাস, মিলে গেল প্লাস। এখন আমি এই 2 আর এই 2, এখানে আছে 1 আর এখানে আছে 2, তাহলে 2 হককে 2 মিলে গেল। কিন্তু 2 এখানে আছে 1, কিন্তু ওই যে প্রথমে আর শেষেরটা যে গুণ থাকে, তাহলে 2 যে 2 1 2, তাহলে 2 মিলে গেল, 2 1 2। এখন দেখো মাইনাস 2টে সাইন আর মাইনাস একটা সাইন, মাইনাস 3টা সাইন হয়ে গেল। তার মানে 2টে যোগ করলে মাইনাস 2টে মাইনাস একটা মাইনাস 3টা হলো। আর গুণ করলে 2 হককে 2, লাস্টে মিলে যায়। এখন দেখো আমরা এইটুকের মধ্যে কমন নেব। কমন কি নেব? 2 সাইন থিটা আমি কমন নিতে পারি। 2 সাইন থিটা যদি কমন নেই তাহলে 2 চলে আসলো, সাইন স্কোয়ার আছে, একটা আসলো আর একটা থাকে, সাইন থিটা থাকে, মাইনাস এখানে কিন্তু কিছুই থাকে না। 2 সাইন থিটা কমন চলে আসছে, কোনো কিছুই থাকে না। কোনো কিছু না থাকলে কি থাকে? একটা 1 থাকে, এই যে 1। 2 সাইন থিটা কমন যেহেতু চলে আসছে, এবার আমরা এই দুটের মধ্যে আবার কমন নেব। এখানে কিন্তু কোনো কিছুই কমন না যায় না, যেটাই আমরা নেব সাইন থিটা নিলে এখানে আছে, এখানে কিন্তু নাই। তার মানে এমন জিনিস কমন নিতে হবে 2 জায়গায় যাতে থাকে। তাহলে আমরা এইখানে মাইনাস আছে, -1 কমন নিলাম। কোনো কিছু কমন না গেলে 1 যায়, তাহলে আমরা 1 কমন নিলাম। এখানে সাইনই থাকলো, যা আছে তাই। শুধু এই মাইনাসের জন্য এই প্লাসটা কী হবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 1 ইকুয়াল 0। এখন দেখো আমাদের, দেখো এখানে আর এখানে কিন্তু একই, অর্থাৎ এই দুইটা মিলে আমরা একটা নিলাম, সাইন থিটা -1। এই দুটো সবসময় মিডিল টার্ম বা উৎপাদক করলে একই হবে, এক না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। তাহলে এই দুটো মিলে আমরা একটা নিলাম। এরপরে দেখো এখানে থাকলো কি? তাহলে 2 সাইন থিটা আর মাইনাস এখানে থাকলো 1, তাহলে 1টা আমরা নিয়ে নিলাম। তাহলে এইটা আর এইটা মিলে একটা নিলাম, আর 2 সাইন থিটা আর -1 এইটা মিলে একটা নিলাম, ইকুয়াল এই যে 0। এখন আমরা হয় অথবা করব। দেখো হয় এইটুকু সমান একবার 0, এইটুকু সমান একবার 0। তাহলে আমরা এই প্রথমটুকু সমান 0 আগে লিখব। সাইন থিটা -1 ইকুয়াল 0, বা সাইন থিটা ইকুয়াল এই -1টা এই পাশে চলে যাবে প্লাস হয়ে। এরপরে দেখো সাইন থিটা ইকুয়াল, এখন দেখো সাইন কত ডিগ্রির মান 1। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1। এখন উভয় পাশ থেকে সাইন কেটে গেল, বা থিটা সমান আমরা পেলাম কত? এখানে পেলাম 90 ডিগ্রি, এটা হয়ে গেল। এখন আমরা এইটুকু কাজ করব, এইটুক সমান আবার 0। তাহলে এখানে আমরা লিখব অথবা, হয় অথবা। তাহলে এখানে এইটুক কি আছে? 2 সাইন থিটা -1 ইকুয়াল 0, বা 2 সাইন থিটা ইকুয়াল এই 1টা মাইনাস আছে, এই পাশে যাবে প্লাস হয়ে, বা সাইন থিটা ইকুয়াল এই 1-এর নিচে এই 2টা চলে যাবে, 2টা চলে যাবে। এখন দেখো সাইন থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ। তাহলে আমরা জানি কি? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এই হাফ সমান লিখে দিলাম সাইন 30 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে যদি আমি সাইন কেটে দেই, তাহলে থিটা সমান কত আমরা পেলাম? বা থিটা সমান পেলাম হলো 30 ডিগ্রি। এইটাই কিন্তু আমার অ্যান্সার হবে, কারণ এখানে বের হয়েছে থিটা সমান 90 ডিগ্রি। আমাদের কিন্তু অঙ্কে বলেছে যে থিটা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের অ্যান্সার কত? থিটা ইকুয়াল 30 ডিগ্রি। লিখতে পারি যে সুতরাং
এইটাই হলো আসলে মূল আমাদের অ্যান্সার, সমাধান, অর্থাৎ নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল উদাহরণ 14 এর ঘয়ের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।